الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وقال تعالى في موضع آخر قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين الحمد لله উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পত্নী শ্রেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার প্রারম্ভে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে এই পরিপূর্ণ নিয়ামত দিয়ে সুস্থতার মতো সর্বোচ্চ নিয়ামত দিয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তদীয় নবী সরদারে দো আলম শাফাতের কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হলো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং তা থেকে আমাদের জন্য শিক্ষা। আপনারা জানেন, আমরা কোরআনে বর্ণিত 25 জন নবীর জীবনী এবং শিক্ষা নিয়ে আলোচনা করছিলাম। তো বিভিন্ন সময়ে যে আলোচনা দরকার সে সময়ে সেই বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নববী জীবনী দিয়ে আমরা আমাদের বিষয়বস্তু শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে যে নবীর জীবনী নিয়ে আমরা জানব তার নাম হচ্ছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কালামুল্লাহ মাজিদে কোরআনের যে 25 জন নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তার মধ্যে একজন ছিলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অন্যতম একজন নবী, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লকব দিয়েছেন। সে লকবটি হলো তিনি খতিবুল আম্বিয়া, তার মানে তিনি নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং অত্যন্ত প্রচণ্ড একজন বাগ্মী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মাঝে তিনি ছিলেন সবচাইতে প্রাঞ্জল ভাষী এবং সুস্পষ্ট ভাষী এবং ভালো বক্তব্য তিনি দিতে পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় খতিবুল আম্বিয়া, তার মানে সমস্ত নবীদের খতিব, সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খতিব, সর্বশ্রেষ্ঠ বক্তা হলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এর পাশাপাশি 5 জন নবী তারা সরাসরি আরবি ভাষায় কথা বলতেন। 5 জন নবী ছিলেন আরবি নবী, তাদের মাতৃভাষাই ছিল আরবি। তো
তো তাদের মধ্যে তিনি একজন আরবি নবী ছিলেন। আর তারা ছিলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন ছিলেন সরাসরি আরবি ভাষাভাষী এবং তারা অল টাইম সর্বদাই আরবি ভাষায় কথা বলতেন, অর্থাৎ এই পাঁচজন নবী ছিলেন আরবি ভাষী। তো এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর কে, এই সম্পর্কে কিছু মতামত আছে, তিনি কোথায় বিবাহ শাদী করেছেন। তো বিশেষ করে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, এবং ইমাম আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এনারা দুজনই বলেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রদ্ধেয় শ্বশুর। ওই যে তার মেয়েরা দুইজন নদীর ঘাটলায় পানি নিতে গিয়ে একজন যুবকের সাথে দেখা হলো পানি নিয়ে আসতে, এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে বলেছিলাম। তো সেই দিকে লক্ষ্য করে তারা বলেছে উনি ছিলেন শুআইব এবং যার জামাই হয়েছিলেন তিনি ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই বিষয়ে অনেক মতনৈক্য আছে, অনেক মতামত পাওয়া যায়, মতভেদ পাওয়া যায়। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আবার বলেছেন যে আসলে ওই লোকটা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না। তো এই বিষয়ে অনেক মতামত আছে, তবে অনেক বর্ণনায় পাওয়া যায় যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই হলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। তো সেটা যেটাই হোক, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 10টি সূরায় প্রায় 53টি আয়াতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন বলে সুবহানাল্লাহ। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন মাদাইন এলাকায়। মাদিয়ান নামক এলাকায় পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান শহরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম। তো এই এলাকাটি কোথায়, এই এলাকাটির স্থান কোথায়? এই এলাকাটি স্থান খুঁজলে আমরা দেখতে পাই এটি বর্তমানে যেই সাগরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে সাগরের পাশেই ধ্বংস করা হয়েছিল, সেই লূত সাগরের নিকটবর্তী সিরিয়া এবং হিজাজের সীমান্তবর্তী একটা জনপদ আছে, ওই জনপদের নামই হচ্ছে মাদিয়ান। ঠিক ওই জায়গাতেই তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। এবং এছাড়াও এই জনপদটাকে আরেকটি নাম বলে উপনীত করা হয়, সেটি হলো আসহাবুল আইকা। আইকা মানে হলো প্রচুর গাছগাছালি যেখানে থাকে সেই জায়গাটাকে বলা হয় আইকা। তারা যে জায়গাতে ছিলেন ওই জায়গাতে প্রচুর গাছ ছিল, জঙ্গলের মতো ছিল, এই জন্য জঙ্গলের অধিবাসীদেরকে বলা হয় আসহাবুল আইকা। তাহলে একটা হলো আহলে মাদিয়ান, আরেকটি নাম আমরা কি পেলাম? আসহাবুল আইকা। তো যার অর্থ হলো জঙ্গলের অধিবাসী। তো এই মাদাইনবাসীরা কোরআনে বর্ণিত যে 6টি জাতিকে আল্লাহ তাদের পাপের কারণে ধ্বংস করেছিলেন, তাদের মধ্যে একটা জাতি হলো এই মাদিয়ানবাসী। এই মাদাইনবাসী তারা পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি আল্লাহ গজব এবং শাস্তি দিয়েছিলেন, বলেন নাউজুবিল্লাহ। আরও 6টি জাতি ছিল। তো এই মাদাইনবাসী তারা ব্যবসায়ীতে অনেক প্রসিদ্ধতা অর্জন করেছিল, তাদের ব্যবসা ছিল অনেক ভালো এবং ব্যবসায় তারা খুবই সমৃদ্ধি অর্জন করেছিল। তাদের সময়ের চেয়ে অন্য কোনো যুগে তারা কোনো কওম, কোনো গোষ্ঠী ব্যবসায় এত সমৃদ্ধি অর্জন করতে পারে নাই। তারা অনেক ব্যবসায় আগে এগিয়েছিল। তো আহলে মাদায়ানের যে কয়েকটা বৈশিষ্ট্য ছিল, তন্মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, আমরা অনেকেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি সারা এবং বিবি হাজারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এছাড়াও কানানে তার একটা স্ত্রী ছিল। কানানে যে স্ত্রী ছিল তার নাম হচ্ছে কান্তুরা আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই কান্তুরার গর্ভেই একটা সন্তান জন্ম নিয়েছিল। তার গর্ভে 6ষ্ঠ যে সন্তান ছিল, ওই সন্তানের বংশধরী হচ্ছে এই কানানের আহলে মাদিয়ানবাসী। এই মাদায়ানবাসী তার, এবং আরেকটি বৈশিষ্ট্য হলো তারা যেহেতু ব্যবসা বাণিজ্য করত, তাই তারা অন্যকে ওজনে কম দিত, তারা অন্যকে ঠকাতো এবং মানুষকে রাস্তায় আটকিয়ে তারা লুটপাট করত। মোট কথা স্পষ্ট ভাষায় তারা ডাকাতি করত। তারা অনেক ডাকাতি করত এবং খুনাখুনি করত। তারা মানুষের রক্ত প্রবাহিত করতে এক চুল পরিমাণে কুণ্ঠাবোধ করত না। তারা মানুষকে ধরেই অন্যায়ভাবে তাদের সম্পদগুলো তারা ভক্ষণ করত, বলে নাউজুবিল্লাহ। তো
তার জন্যই এই জঘন্য পাপ থেকে তারা যে এই যে ওজনে কম দিত, মানুষের থেকে সম্পদ চুরি করে নিত, ডাকাতি করে নিত, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সম্পদ ছিনিয়ে নিত, এই কিছু অপরাধ থেকে তাদেরকে সতর্ক করার জন্য এই মাদায়েনে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব তিনি প্রেরণ করেছেন, তাদেরকে এই জঘন্য পাপ থেকে ফিরে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআনে এই ব্যাপারে স্পষ্ট এসেছে, সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, আমি মাদায়েনে প্রেরণ করলাম শুআয়বকে প্রেরণ করার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিলেন, প্রথমে তাদেরকে যে আহ্বান জানালেন, যে আহ্বান যে দাওয়াত আদম থেকে নিয়ে সকল নবীর ছিল, সেই দাওয়াতটি হলো ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। প্রথম দাওয়াত ছিল আল্লাহর তাওহীদের, আল্লাহর ইবাদতের। তিনি এরপরে বললেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা তারই ইবাদত করো। অন্য আয়াতে, অন্য সূরা শুআরার অন্য আয়াতে তিনি বলেছেন যে ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, হে আমার কওমের লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহর দিকে ফিরে আসবে না? এভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলছিলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন রাসূল, বিশ্বস্ত একজন নবী। আমি কোনো বানোয়াট, কোনো ভিত্তিহীন কোনো মানুষ নই, আমি বিশ্বস্ত একজন রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ও হে মাদিয়ানবাসী, তোমরা আমার অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, আর যে দিন রাত তোমাদের পেছনে আমি সময় ব্যয় করতেছি, এর জন্য কোনো বিনিময় তোমাদেরকে আমাকে দিতে হবে না। আমি বলছি না আমাকে পারিশ্রমিক দাও, এই পারিশ্রমিক একমাত্র আমাকে আমার আল্লাহই দিবেন। তোমরা আল্লাহকে মানো, আল্লাহর দিকে ফিরে আসো। সুতরাং তারা যে অন্যায়গুলো করতো, এই অন্যায়গুলো ডাইরেক্ট করে নাম ধরে ধরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এভাবে বলছিলেন, কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অনেক প্রমাণ এসেছে, সুতরাং ফাআউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা যখন ওজন করবা তখন পরিপূর্ণভাবে ভালো করে ওজন করবে এবং পরিমাপটা তোমরা সঠিক মতো দেবে। অতএব কখনোই তোমরা মানুষকে ঠকাইও না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এভাবে দাওয়াত দিলেন যে ওজনে কম বেশি করিও না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, এবং মানুষের কোনো জিনিস তোমরা নষ্ট করো না, মানুষকে ধ্বংসের মধ্যে ফালায়ও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, হে আমার কওমের লোকেরা, তোমরা জমিনে সুন্দর পরিবেশ আছে, পরিবেশ নষ্ট করিও না। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন, এবং তোমরা রাস্তার প্রত্যেকটা মাথায় মাথায় দাঁড়িয়ে তোমরা ডাকাতি করিও না। ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজা, তোমরা যারা আল্লাহর রাস্তায় কাজ করে তাদেরকে তোমরা বাধা দিও না। এভাবে ওয়াযকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, হে মাদিয়ানবাসী, তোমরা অল্প কয়েকজন ব্যক্তি ছিলে, আল্লাহ তোমাদেরকে অনেক মানুষ করিয়েছেন। অতএব অল্প সময়ে অল্প ব্যক্তি থাকলে তোমরা দুর্বল থাকতে, আজকে তোমাদেরকে অনেক মানুষ আল্লাহ বানিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, আর স্মরণ করো, লক্ষ্য করো, খেয়াল করো ওই দিকে, আগেরকার ইতিহাসের দিকে তোমরা তাকাও, যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করেছিল তাদের পরিণতি আল্লাহ কি করেছেন, ওই ইতিহাসের দিকে একটু তোমরা তাকাও। এইভাবে দাওয়াত দিচ্ছিলেন কে? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে। অনেকগুলো কথা বললেন।
ওজনে কম বেশি করিও না, ফাসাদ সৃষ্টি করো না, ডাকাতি করিও না, মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করো না, এবং রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের মালকে ছিনিয়ে নিও না। এরকম অনেক কিছু বলার পরে শেষে গিয়ে বলছেন, শোনো, তোমরা কিন্তু অনেক অল্প কয়েকটা লোক ছিলে, আল্লাহ তোমাদের অনেক লোক দিয়েছেন, অতএব স্মরণ করো আগেকার যারা জমিনে ফাসাদ সৃষ্টি করত, এই কাজগুলো করার কারণে তাদের কি শাস্তি হয়েছিল, ওই দিকে একটু খেয়াল করো। তিনি আরো বলেছেন, হে আমার কওমের লোকেরা, ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। ও হে মাদিয়ানবাসী, শুনে রাখো, আমি তোমাদের কল্যাণ চাই, আমি তোমাদের অকল্যাণ চাই না, আমি তোমাদের ভালোটাই চাই। আমি ভয় করতেছি কিয়ামত দিবসে না জানি তোমাদেরকে আল্লাহ পাকড়াও করে ফেলেন, অতএব তোমরা ফিরে আসো, আমি তোমাদের মঙ্গল কামনা করতেছি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো বললেন, ওয়া ইয়া কওমি, হে আমার জাতি, লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, আমার বিরোধিতা করার জন্য যেন তোমাদের কেউ যেন তোমাদেরকে প্ররোচনা না দেয় যে আমার বিরুদ্ধে তোমরা অবস্থান নেবে। আই ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমে নূহ, তোমাদের কাছে তাহলে ওই রকম শাস্তি এসে পৌঁছবে যেরকম শাস্তি আসছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছিল একমাত্র তারা তাদের নবীকে না মানার কারণে। অতএব তোমরাও যদি এরকম আমার সাথে বেঈমানি করো, গাদ্দারি করো, তাহলে তোমাদেরকেও এরকম একটা শাস্তি দিয়ে ধ্বংস করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে খুব নিকটবর্তী কয়েকটা ইতিহাস তিনি টানলেন, টেনে তিনি তার কওমকে বুঝালেন। শুধু তাই নয়, ওয়া কওমা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করেছিলেন। আও কওমা সালেহ, এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চিৎকার বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছিলেন। আর আরও যত শাস্তি আছে, ওয়ামা বাদাহু ওয়ামা কওমি লুতিম বিবাঈদ, আর লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কওমের শাস্তি, যেই আযাব, এটা কিন্তু আর বেশি দিন দূরে নয়, এটা অনেক কাছাকাছি তোমাদের একটা শাস্তি। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের আগে ছিল হুদের কওম, তোমাদের আগে ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তোমাদের আগে ছিল নূহ নবীর কওম, তোমাদের আগে ছিল লূত নবীর কওম। তারা যেমন ধ্বংস হয়েছিল, সেখান থেকে তোমাদেরকে শিক্ষা নিয়ে সাবধান হতে হবে। যদি সাবধান না হও তাহলে আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ তোমাদেরকে ওই রকম শাস্তি দেয়। বলেন নাউজুবিল্লাহ। এরকম পরপর অনেকগুলো আযাবের গজবের কথা আল্লাহ পাক বললেন। শেষে গিয়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, তোমরা যা করেছো এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাই, এরপরে তার কাছে তোমরা তাওবা করো। ইন্না রব্বি গফুরুন ওয়াদুদ, নিশ্চয়ই আমি জানি আমার রব তিনি ক্ষমাশীল এবং অনেক মহব্বত করে বান্দাদেরকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করেন, অনেক মহব্বত করেন। এভাবে নানাভাবে নানান উদাহরণ টেনে, অর্থাৎ ঐতিহাসিক কিছু রেফারেন্স টেনে এনে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে সতর্ক করছিলেন। বর্তমান যুবক যারা হুন্ডা নিয়ে পাগল, এই যে হুন্ডার অ্যাক্সিডেন্ট আপনারা দেখতেছেন না, যুবকদের জন্য একটা হিস্টোরি, যুবকদের জন্য একটা সাবধান যে হুন্ডা এমন জিনিস যার মারের কোনো কি নেই, কুল কিনারা নেই। এগুলো ইতিহাস আগেকার যুগেও থেকে শুরু করে এই বর্তমানে, কয়েকদিন আগে আমাদের আব্দুল লতিফ ভাইয়ের ছেলেটা যে মারা গেল হুন্ডা অ্যাক্সিডেন্টেই, এরপরে আরও অনেক লোক মারা গেছেন হুন্ডা অ্যাক্সিডেন্টে। এই যে চাঁদ মিয়া ভাই মারা গেল, সেও এই হুন্ডার সাথে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেও মারা গিয়েছে। বলেন ইন্না লিল্লাহ। তাহলে এই যে আমাদের জন্য আগের যে ঘটনাগুলো ঘটে যায়, সেখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না? আছে। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামও ওই রকম যুগের কিছু কথা টেনে এনে তাদেরকে বুঝালেন। তো এই যে কথাগুলো তিনি বললেন, বলার এক পর্যায়ে তার কওমের লোকেরা কি জবাব দিল এটা একটু আমরা শুনি। তার কওমের লোকেরা যতগুলো জবাব দিল সেটাও আল্লাহ এই কোরআনে আলোকপাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমেই তার কওমের লোকেরা যেটা বলল সেটা আল্লাহ এভাবে বলেছেন, ওয়া কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, অর্থাৎ এই আইকাবাসী, এই আহলে মাদায়েনবাসী তারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যাবাদী বলে তুমি মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ। তুমি কি বলছো এসব?
তুমি মিথ্যুক। তারা আলো বলল, ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, তাদের কওমের মধ্য থেকে যারা লিডার, যারা নেতারা বলল, লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা, তোমার সাথে যারা ইমানদার আছে আর তুমি সহ আমাদের গ্রাম থেকে তোমাকে তাড়িয়ে দেব। নেতাদের কৌশল একটাই, বেশি কোনো কথা বললে যে হক কথা বলবে তাকে সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা পূর্বেকার যুগ থেকে চলে আসা ভাই। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট থ্রেট দিচ্ছেন যে তোমাকে আমি এই আমাদের এলাকা থেকে এবং তোমার সাথে যারা আনুগত্য করবে, তোমার প্রতি যারা ঈমান আনবে তাদেরকে সমাজ থেকে বের করে দেব, আমাদের গ্রামে তোমাদেরকে থাকতে দেব না। এরপরে তিনি যেই কথাগুলো শুনছিলেন তার মধ্যে তারা এরকম একটা প্রস্তাব দিয়েছিল, তার কওমের মন্ত্রীরা, কওমের নেতারা বলেছিল, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, না হলে চুপ করে থাকো, মুখ বন্ধ রাখো, আমরা যা করব তাই করে যাবে, সমাজ বিরোধী কোনো কথা বলবে না, আমরা যা করব আমাদের সাথে মিলেমিশে তাই করে যাবে, কোনো উচিত কথা আমাদের বিরুদ্ধে কোনো কথা না বললে তোমাকে গ্রাম থেকে তাড়াবো না। এইভাবে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিভিন্ন কথা বলতে লাগলো। তারা আলো বলল, ইয়া শুআইবু লা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি কি বলতেছো, তোমার অধিকাংশ কথাই আমরা বুঝি না, একদম ডাহা মিথ্যা কথা। তারাও ছিল আরবি ভাষী, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন আরবি ভাষী। আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও তারা বলেছে তোমার কথা আমরা বুঝি না। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা বলেছিল যে তোমার কথা আমরা বুঝি না। ওয়া ইন্না লানারাকা দাঈফা, তোমাকে আমি দুর্বল দেখি, তোমাকে আমরা দুর্বল মনে করি, তুমি তো এত সবল নও। ক্বালু ইয়া শুআইবু, তারা আরো বলল, লাউলা রাহতুকা লারাজামনাক, তোমার যদি পরিবারের পক্ষ থেকে তোমার শোল্ডার না থাকতো, তোমাকে যদি তোমার পরিবার থেকে তোমাকে কেউ রেসপন্স করার মতো কেউ না থাকতো, তাহলে তোমাকে আমরা পাথর দিয়ে মেরে ফেলতাম। দেখেছেন কি কথা বলছে একজন আল্লাহর নবীকে, একজন আল্লাহর নবীকে তারা এই কথা বলছে। তাহলে এই যুগেও আবু জেহেল মার্কার লোক সমাজে আছে নাকি নাই? ইমাম সাহেবের নামে অযথা কথা ছড়ায়, যে কথা একদম ডাহা মিথ্যা কথা, যেটা আমরা শুনি আমাদের কানে আসে, এগুলো খুতবাতে বলার কোনো প্রয়োজন মনে করি না। যেটা বলছিলাম যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তোমার পরিবার থেকে যদি কোনো সাপোর্ট না থাকতো তোমাকে আমরা পাথর দিয়ে মেরে ফেলতাম। যেমন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনেছি, ওনাকে ওনার চাচা আবু তালেব শোল্ডার দিতেন, খুব সেফটি দিতেন এবং বলতেন যে আমার ভাতিজাকে যে একটা কথা বলবে তার কল্লা কেটে দুই টুকরা করে ফেলবো। এই শোল্ডারটা কে দিতেন? তার আপন চাচা আবু তালেব। তো তারা জানতো যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বংশীয় ঘরের একটা সন্তান। ওমা আনতা আলাইনা বিআজিজ, হে শুআইব তুমি তো আমাদের চেয়ে বড় কোনো ব্যক্তি নও, কোনো সম্মানী কোনো ব্যক্তি নও, তাহলে তোমাকে আমরা কেমনে রসুল হিসেবে মানি? ইন্নামা আনতা মুসাহহিরিন, আমরা তোমাকে জাদুকর মনে করি। বলেন নাউজুবিল্লাহ। তারা জাদুকর বলল, মিথ্যুক বলল। এরপরে আরো বলছে, ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও। এরপরে ওয়া ইন্নাজুন্নুকা ইল্লা কাযিবিন, তোমাকে মিথ্যা ছাড়া আমরা কিছুই মনে করি না। তার মানে যার অন্তরে শয়তান বাসা বেঁধেছে তার অন্তরে কি আল্লাহর কথা ভালো লাগবে? কোনো মাওলানা মুফতি হুজুর এদের কথা ভালো লাগবে? ভালো লাগবে না, কারণ তার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। সাথে সাথে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা যে এরকম বেয়াদবি করলো, বেয়াদবি করতে করতে তারা চরম জুলুমের কথা বলে ফেললো, চরম অন্যায়ের কথা বলে ফেললো। সে অন্যায়ের কথাটা হলো, তুমি যদি নবী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর রসুল হয়ে থাকো, তাহলে তোমাকে আমরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। চ্যালেঞ্জটি হলো, শোনো, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। সুবহানাল্লাহ। তারা বলল, হে শুআইব তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আসমান থেকে একটা পাথরের টুকরা বর্ষণ করো দেখি। বলেন নাউজুবিল্লাহ। সরাসরি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, পাথর থেকে, আসমান থেকে একটা পাথরের খণ্ড তুমি এনে দেখাও, যদি তুমি আনতে পারো তাহলে বলবো তুমি নবী, তুমি রাসূল, তোমাকে আমরা বিশ্বাস করব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা বিভিন্ন যুক্তি দিল, এইভাবে পুরো জাতি একসাথে তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। সাথে সাথে আল্লাহ তাআলা এই জাতিকে একটা গজব এবং শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করলেন।
এত কিছু বলার পরও যখন মানল না, চরম বেয়াদবি করে বসলো, আল্লাহ এবার শাস্তি দিবেন। এই শাস্তির ব্যাপারে কোরআনে 3টি শব্দ এসেছে। তাদেরকে আল্লাহ যে শাস্তি দিয়েছিলেন, কয়টি শব্দ? 3টি শব্দ। 1 নম্বর শব্দ এসে সেটা হচ্ছে জিল্লাহ, 2 নম্বর শব্দ যেটা সেটা হচ্ছে রাজফা, 3 নম্বর শব্দ যেটা সেটা হচ্ছে সাইহা। জিল্লা মানে হচ্ছে মেঘের ছায়া, 2 নম্বর রজফা যেটা সেটা হচ্ছে কম্পন, ভূমিকম্প, 3 নম্বর যেটা সেটা হলো সাইহা, বিকট আওয়াজ। এই 3টি কিভাবে আসলো এটা আমরা এখন শুনবো। সেটা হলো আযাবের ব্যাপারটি যেমন ছিল তা আমরা এখন সরাসরি শুনবো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ তাদেরকে একটা অপশন দিয়েছিলেন, হে আমার কওম, হে আমার কওমের জাতি, তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। বলে নাই তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অনেক মহব্বত করেন যারা ক্ষমা চায় আল্লাহর কাছে। এই কথা শুআয়ব আলাইহিস সালাম বলেন নাই? বলেছেন। এরপরে সর্বশেষ আবার বলতেছেন, শোনো, ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন সাউফা তা'মালুন তা'লামুন। তোমরা অচিরেই জানতে পারবে, তোমরা যা আমল করতেছো করতে থাকো, যা করতেছো করো, আমি যা বলছি আমি এটা বলেই যাব। অচিরেই তোমরা জানতে পারবে মাইয়াতিহি আযাবুন ইয়াখযিহি ওয়া মান হুয়া কাযিব। অচিরেই জানতে পারবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা তোমরা অচিরেই জানতে পারবে। ফারতাকিবু, তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম রাকিব, আমি তোমাদের সাথে অপেক্ষমান। ফাকাযযাবুহু, আল্লাহ বলছেন তারা তাকে মিথ্যারোপ করলো। ফাআখাযাহুম, তাদেরকে শাস্তি ধরে বসলো। কেমন শাস্তি? আযাবু ইয়াউমিজ যুল্লাহ, অর্থাৎ মেঘের ছায়ার একটা আযাব তাদেরকে ধরে বসলো। বলেন সুবহানাল্লাহ। মেঘের ছায়ার আবার আযাব হয় কেমনে? মেঘের ছায়া এটা কি আযাব? এটা একটা আযাব। সেটার ধরন কেমন একটু খুলে বললেই বুঝতে পারবেন। ইন্নাহু কানা আযাবু ইয়াউমিন আযীম, অর্থাৎ শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড গরম দিলেন, যেই গরমের কারণে মনে হচ্ছে যে আগুনের তাপ, আগুনের গোলা এসে শরীরে লাগছে। যখন প্রচণ্ড গরম হয়, 50 ডিগ্রি 60 ডিগ্রি গরমের তাপ, তখন আমাদের কেমন মনে হয়? যেখানেই বসি, বিছানায় শুইবেন, মনে হয় আগুনের তাপ। একটা জায়গায় বসছেন, আগুনের ছাপ। এরকম আগুনের তাপ আর ছাপের উপরেই সারাটা দিন সারাটা রাত আমাদের কাটতে থাকে। তখন আমরা কি করি? তখন হয়তোবা যেখানে এসি আছে, এসিতে গিয়ে একটু বসি, অথবা যাদের এসি নেই তারা একদম নির্মল বাতাস যেখানে বসে, সরাসরি হাওয়া, আল্লাহর প্রদত্ত বাতাস, বন্ধের মাঝখানে চতুর্দিকে খোলা, মাঝখানে একটা গাছ, বাতাস আসতেছে পূর্ব দিক থেকে, সুন্দর মতো বসে আমরা শরীর ঠান্ডা করি। কি বলেন, ঠিক কি না? তখন আমরা কোথায় যাই? একটা ছায়ার আশ্রয়ে যাই। ছায়ার আশ্রয়ে যাই কখন? যখন প্রচণ্ড গরম আমাকে লেগেছে। তো যখন প্রচণ্ড গরম, আগুনের একটা তাপ, আগুনের গরম তারা অনুভব করলো, তখন তারা ছায়ার আশ্রয় করলো। আল্লাহ পাক একটা মেঘের ছায়া দিলেন, সবাই মাদায়েনবাসী ওই মেঘের ছায়ার নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। শুরু হচ্ছে আল্লাহর আযাব। একজন ব্যক্তিও এই মেঘের ছায়া ব্যতীত অন্য কোনো জায়গায় থাকার কোনো সুযোগ পেল না। আর সুযোগ পেলেও বা থাকবে কেমনে? কারণ চতুর্দিকে গরম, গরম আর গরম। এই গরমের কারণে কেউ সিটিয়ে থাকতে পারলো না। সবাই মেঘের ছায়ার নিচে চলে আসলো। যখনই মেঘের ছায়ার নিচে আসলো, তখনই আল্লাহ ঠান্ডা একটা বাতাস বয়ে দিলেন। কি বাতাস? ঠান্ডা একটা বাতাস। এই বাতাস যখন দিলেন, সবাই হিমেল বাতাসের নিচে গিয়ে যখন আশ্রয় নিল, তখন আল্লাহ তাআলা এই বাতাসের সাথেই এক প্রকার আযাব পাঠালেন, যেটা হচ্ছে আগুনের বৃষ্টি। কিসের বৃষ্টি? আগুনের বৃষ্টি। তাফসীর ইবনে কাসির খুললেই আপনারা পেয়ে যাবেন। আগুনের বৃষ্টি যখন আল্লাহ পাঠালেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে পাঠিয়ে দিলেন। তিনি এই আগুনের বৃষ্টির পাশাপাশি বিকট একটা আওয়াজ করলেন। তাদের ফেরেশতাদের আওয়াজ আর আমাদের মানুষের আওয়াজ কি সমান? আমরা যে মাইক দিয়ে আজান দেই, এই আজানটার যদি কেউ কানের কাছে মাইকটা নেয়, তার কানের পর্দা থাকবে? থাকবে না। আর ফেরেশতার চিৎকার, ফেরেশতার চিৎকারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা আওয়াজ করলেন, এমন একটা বিকট আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সাথে সাথে সবার কানের পর্দা ফেটে তারা লাশ হয়ে সেখানেই পড়ে থাকলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথাই বলেছেন, ফালাম্মা জাআ আমরুনা ফানাজ্জাইনা শুআইবা, যখন আমার আযাব চলে আসলো, আমি শুআইব আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলাম, ওয়াল্লাযীনা আমানু মা, তার সাথে যারা ঈমানদার ছিল তাদেরকেও মুক্তি দিলাম, বিরহমাতিম মিন্না, আমার দয়ায় আমার রহমতে তাদেরকে মুক্তি দিলাম। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, আর যারা জুলুম করেছে, যারা জালেম হয়েছে, তাদেরকে সাইহা মানে বিকট আওয়াজ ধরে বসলো। ওই বিকট আওয়াজে ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা ওই বিকট আওয়াজের কারণে যেখানে যে ছিল ওই ঘরেই ওইখানেই তারা বেহুশ হয়ে মরে গেল, ওখানেই তারা শেষ হয়ে গেল। তাদের অবস্থা কেমন ছিল? আল্লাহ তাআলা একথা বলেছেন যে কানা লাম ইয়াগনাউ ফিহা ইল্লা বুদাল লিমাদিয়ানা কামা বাইদাত সামুদ, অর্থাৎ তারা যে একটা জাতি ওখানে ছিল এমন কোনো চিহ্নই আল্লাহ সেখানে রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। তো যখন তারা বেহুশ হয়ে পড়ে গেল, এভাবেই সামুদ জাতির ন্যায় মাদাইনবাসীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এদিকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে নিয়ে, অর্থাৎ তার যারা ঈমানদার ছিল, ঈমানদারদেরকে নিয়ে তিনি মক্কাতে চলে গেলেন। এ ব্যাপারে আপনার বিদায়া ওয়ান নিহায়ার প্রথম খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায় আমরা খুঁজতেই পাবো। এই ঘটনা ঘটার পরে তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন এবং মক্কাতেই তাকে দাফন করা হয়েছে। দাফন করা হয়েছে তাকে কোথায়? সেটা হলো কাবার পশ্চিম দিকে দারুন নাদোয়া এবং দারে বানু সাহামের একটা জায়গা আছে। দারুন নাদোয়া এবং বানু সাহামের মধ্যবর্তী একটা জায়গা আছে, এই জায়গাতে তাকে দাফন করা হয়। বর্তমানে এই জায়গাটি প্রায় বিলুপ্ত হওয়ার মতো। এই জায়গাতে তার কবর আছে বলে কেউ প্রমাণ করতে পারে না। তো তাফসির ইবনে কাসির এবং বিভিন্ন তাফসির খুঁজলে বোঝা যায় যে কাবার পশ্চিম পাশে দারুন নাদোয়া এবং দারে সাহামের মাঝামাঝি জায়গায় তাকে দাফন করা হয়। আল্লাহ পাক এই মহান ব্যক্তিকে এভাবে দুনিয়া থেকে নিয়ে যান এবং তার কওমকে আল্লাহ তাআলা এই রকম গজব দিয়ে, বিকট আওয়াজ দিয়ে তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল তার জীবন হিস্টোরি।